আমরা ক্রুজের তলায় আছি। आप लोग अभी अपर डेक जा सकते हैं जिनको भी जाना है, लेकिन जब भी आप बाहर जाएंगे और अंदर आएंगे ऊपर का दोनों डोर क्लोज करेंगे, क्योंकि एसी चल रहा है, एसी बाहर जाएगा तो अंदर फिर सफोकेशन हो जाएगी। थैंक यू। ठीक है, जिसको जरूरत है जाएगा। বন্ধুগণ, আজ আমরা আন্দামানের অন্যতম সুন্দর একটি দ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে পোর্ট ব্লেয়ারের থেকে ক্রুজে স্বরাজ দ্বীপের পথে রওনা দিয়েছি। এই যাত্রা শুধু এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া নয়, বরং প্রকৃতির সঙ্গে এক অনন্য মেলবন্ধনের অভিজ্ঞতা। ক্রুজটি ধীরে ধীরে জেটি ছেড়ে এগিয়ে চলেছে। পিছনে পড়ে থাকছে পোর্ট ব্লেয়ার শহর, পাহাড় আর বন্দর। সামনে শুধু বিস্তীর্ণ নীল সমুদ্র। যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত জল আর আকাশ যেন এক হয়ে গেছে। মনে হয় প্রকৃতি যেন নিজের সবচেয়ে সুন্দর ক্যানভাসটি আমাদের সামনে খুলে দিয়েছে। সমুদ্রের রঙও বারবার বদলে যাচ্ছে, কোথাও গাঢ় নীল, কোথাও হালকা ফিরোজা, আবার কোথাও সবুজাভ নীল। সূর্যের আলো জলের উপর পড়ে অসংখ্য রূপালী ঝিলিক তৈরি করছে। সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। ক্রুজের জানালা দিয়ে কিংবা ডেকে দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে সময় কীভাবে কেটে যায় তা টেরই পাওয়া যায় না। মাঝে মধ্যে সমুদ্রের ঢেউ এসে ক্রুজের গায়ে আলতো করে আছড়ে পড়ছে। সেই ছন্দময় শব্দ যেন প্রকৃতির নিজস্ব এক সুর। এই পথে উড়ন্ত মাছ কিংবা দূরে ডলফিনের লাভও দেখতে পাওয়া যায়। প্রকৃতিপ্রেমীদের কাছে এই মুহূর্তগুলো আজীবন স্মৃতি হয়ে থাকে। সমুদ্রের মাঝখানে এসে চারিদিকে শুধু নীল জলরাশি, শহরের কোলাহল, ব্যস্ততা আর ক্লান্তি যেন অনেক দূরে হারিয়ে যায়। মনে হয় প্রকৃতির এই বিশালতার সামনে মানুষ সত্যিই কত ছোট। এই নীরবতা মনকে শান্ত করে, নূতন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। কিছুক্ষণের মধ্যেই ক্রুজটি ধীরে ধীরে স্বরাজ দ্বীপের কাছে পৌঁছাবে। মনটা আনন্দে ভরে ওঠে। চারিপাশে নীল জল, সবুজ গাছপালা, শান্ত পরিবেশ যেন স্বাগত জানায় প্রতিটি ভ্রমণ পিপাসুকে। স্বরাজ দ্বীপ, যা একসময় হ্যাভলক আইল্যান্ড নামে পরিচিত ছিল, এটি আন্দামানের অন্যতম পর্যটন কেন্দ্র। এখানকার নির্মল সমুদ্র, শান্ত পরিবেশ, প্রবাল প্রাচীর, জলক্রিয়া এবং বিশ্ববিখ্যাত রাধানগর সমুদ্র সৈকত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আকর্ষণ করে। বন্ধুগণ, ক্রুজটি স্বরাজ দ্বীপের জেটিতে পৌঁছে গেছে। পর্যটকদের মুখে উচ্ছ্বাস, হাতে লাগেজ আর চোখে নতুন এক দ্বীপকে দেখার স্বপ্ন। এই যাত্রা আমাদের শেখায়, গন্তব্য যতই সুন্দর হোক, তার পথে লুকিয়ে থাকে আরও অসংখ্য সুন্দর মুহূর্ত। বন্ধুগণ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন,
প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সুন্দর ভ্রমণের গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন। পরবর্তীতে স্বরাজ দ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।